আরে দে না, দে দে। আরে দে দে তোর দে তোর দে তোর দে তোর দে। আরে দে 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 দে। আরে ভয় পেয়েছি। নতুন নতুন রান্না শিখলে যা হয় বুঝছেন বন্ধুরা, আজকে আমার অবস্থা কিন্তু তাই হয়েছে। আল্লাহ বেঁচে গেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন যাব দোকানে কিছু নিয়ে আসার জন্য, কারণ বাজার করতে যাব, মেহমান আসতেছে। তো মেহমান যেহেতু আসবে, কিছু তো আনতেই হয়, ঠিক না? আর আজকে মেহমানদেরকে কি খাওয়াবো আর সারাদিন কি করবো, আর যদি ভিডিওটা দেখতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, ঠিক আছে? আর আমি কি করি, মেহমানটা কে, কারা আসতেছে, দেখতে থাকুন, ঠিক আছে? তো মুরগি কেনার জন্য মুরগি দোকানে আসছি। মুরগি নিব আজকে, চিকেন ফ্রাই খাবো। এই দেখেন মুরগি, দুইটা মুরগি নিয়ে নিচ্ছে। এখন মুরগি নিয়ে যাব আজকে। তো মুরগি কিন্তু এদিকে বাছাই করা হচ্ছে মুরগির দোকানের সামনে। মুরগি নিব। দোকান কিন্তু বেশি দূরে না, কাছেই। দোকানে চলে আসছে, এই যে দেখেন মুরগি দোকানে গন্ধ প্রচুর। এই যে মুরগি নিয়ে নিলাম, আরেকটা পলিথিন নিলাম। তো মুরগি নেওয়া শেষ। দেখেন আমি কিন্তু এখন বাজার করতে আসছি, সবজি বাজারে চলে আসছি, সবজি কিনবো। এই দেখেন কত সবজি, অনেক রকমের সবজি আছে। দেখি কি কি সবজি নেওয়া যায়। আমি কি কি নিব আগে দেখি। দেখেন আমি কিন্তু গাজর, টমেটো আর ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। সবজি কিনা শেষ, দেখা যাক আর কি সবজি পাই। দেখেন আমি কিন্তু আরো সবজি নিচ্ছি। এদিকে শসা নিচ্ছি, বটবটি নিচ্ছি, তারপরে পেঁপে নিচ্ছি, অনেক সবজি নিচ্ছি আজকে। দেখেন আমি কিন্তু আরো সবজি নিচ্ছি। এদিকে শসা নিচ্ছি, বটবটি নিচ্ছি, তারপরে পেঁপে নিচ্ছি, অনেক সবজি নিচ্ছি আজকে। তাই আমি কিন্তু এইদিকে দোকানে আসছি। এই যে দোকান থেকে কিন্তু এখন এই যে লুডুস নিলাম, ডিম নিলাম, মশলা নিলাম। এই যে দেখেন দোকানে আসছি, অনেক কিছু নিয়ে নিচ্ছি। তো যা যা লাগে সব নিচ্ছি। এখন বাসা চলে যাব। কই গেছিলি? আরে বাজার করতে এসেছিলাম। এই যে মুরগি আনছি, লুডুস আনছি, সবজি আনছি, আর চিকেন ফ্রাই করবা। এগুলা খাম, অনেক কিছু খাওয়া লেগে গেছিল, সেই যে আনলাম। রান্না করে দিবা, আচ্ছা অনেক মজা করে খাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, রান্নাঘরে আইসা পড়লাম। কি রান্না করব আজকে জানেন? আজকে সবজি লুডুস রান্না করব। এই দেখেন, আপনাদেরকেও দেখান যে রান্না করতে আসছি। এই দেখেন চুলার ভিতরে কিন্তু সবজি বসায় দিছি, সবজি সিদ্ধ করতেছি। সিদ্ধ করব, তারপরে কিন্তু লুডুস রান্না করব। আজকে সবজি লুডুস রান্না হবে। তো আমার মতো কে কে সবজি লুডুস খেতে পছন্দ করো জানাবে কিন্তু। এই যে সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সবজি কিন্তু অনেকক্ষণ আগেই দিছি। এখন সবজির সাথে কিন্তু লুডুস দিয়ে দিব। তো লুডুস একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন নামাবো, নামানোর সময় হয়ে গেছে, তার জন্য লুডুসগুলো দিয়ে দিই একটা একটা করে। আজকে লুডুস রান্না হবে, অনেক মজা করে লুডুস রান্না করবো। তো কার কার লুডুস পছন্দ জানাবেন, ঠিক আছে? আজকে কিন্তু লুডুস কিন্তু অনেকগুলো রান্না করবো। আজকে অনেকগুলো লুডুস রান্না হবে। রান্না করে সবাইকে খাওয়াবো। আর কে কে খেতে চাও চলে আসো কিন্তু, ঠিক আছে? লুডুস কার কার পছন্দ আমার মতো, ঠিক আছে? এই যে সিদ্ধতে দিয়ে দিলাম। এইটা একটু সিদ্ধ হোক, লুডুসটা একটু মানে ইয়ে থেকে ছাড়া হোক, তারপরে রান্নাতে আসবে। ওকে, এই যে দেখেন লুডুসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। দেখছেন অনেক সুন্দর দেখা যায়। লুডুসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু ছাইকা নিব। এই যে এখন ছাইকা নিব। দেখেন সুন্দর করে ছাইকা নিতেছি। এই যে লুডুস ছাকা শেষ আমাদের, এখন রান্নার পালা। এই যে কড়াই বসাই দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হোক। এই ডিমগুলার আগে ভাঙ্গা নিতেছি, একসাথে সবগুলা ডিম ভাঙ্গা নিব, পরে কড়াইতে দিব। এই যে আমাদের ডিম নেওয়া শেষ। এই যে ডিম দিয়ে দিলাম, এখন ডিম ভাইজা নিব সুন্দর করে। সাথে একটা লুডুসের মশলা দিয়ে দিল, যাতে ডিমটাও খাইতে সুস্বাদু হয়। এই তো ডিম কিন্তু ভাজা শেষ। যে ডিমগুলা বাইরে নিতেছি, তো তেল দিয়ে দিলাম। এখন লুডুস রান্নার প্রসেসিং চলবে।
এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে একটু লাল হোক। তো এই যে এইদিকে কিন্তু ক্যাপসিকাম, টমেটো, এখানে কিন্তু মুরগির গোশ আছে, তাছাড়া মুরগির গোশ দিয়ে লুডুস, সবজি লুডুস রান্না করা হবে। এই দেখেন এখন কিন্তু আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন দিয়া কষানো হয়েছে। এই যে একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম যাতে লুডুসটার কালার একটু হলুদ হয়। একটু জিরার ফাঁকি দিয়ে দিল, একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, সর্বশেষ লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিল মুরগি মানে চিকেন। এই দেখেন এখন কিন্তু আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন দিয়া কষানো হয়েছে। এই যে একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম যাতে লুডুসটার কালার একটু হলুদ হয়। একটু জিরার ফাঁকি দিয়ে দিল, একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, সর্বশেষ লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিল মুরগি মানে চিকেন। এই যে দেখেন ঢাকনাটা কিন্তু ঢাইকা দিছিলাম, এই যে মুরগিটা যে দিছি এটা কষানো কিন্তু সুন্দর হয়ে গেছে। দেখেন কালারটাও কত সুন্দর, আর এত সুন্দর একটা গ্রান বের হইছে, মনে যেতেছে এইখান থেকে উঠে এখন খেয়ে ফেলাই। তো যাই হোক কষানো হয়ে গেছে, এখন লুডুসটা দিয়ে দিব। তো লুডুসটা দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আছে কিন্তু চিকেন ফ্রাই করবো, এই যে চিকেনটারে মাখায় নিছি, এটারে কিন্তু মেরিনেট করে রাইখা দিব প্রায় আধা ঘন্টার মতো। তারপরে কিন্তু এটাকে ভাজবার, এইখানে কিন্তু অনেক ধরনের মশলা দিছি, মানে এই একটু সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে যে লুডুসের মশলা আর বিভিন্ন মশলা দিছি, একটু আদা রসুন দিছি, জিরার গুঁড়া দিছি, মানে সবকিছু দিয়ে এটা কিন্তু এখন মাখায় নিছি। দেখেন এটা কিন্তু এখন আধা ঘন্টা রাইখা দিব, এটা মেয়োনিজ হইতে থাকুক, মেরিনেট হইতে থাকুক, তারপর এটা ভাজবো, আপনাদেরকে দেখাবো। আছে কিন্তু চিকেনও ফ্রাই হবে। এই যে মুরগির ভিতরে এখন লুডুস দিয়ে দিতেছি। তো এখন কিন্তু সব লুডুস একসাথে এই যে চিকেনের সাথে দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু এটারে নাড়াচাড়া দিব। তারপরে দিয়ে দিব এখন ক্যাপসিকাম আর টমেটো, এই যে এখানে কিন্তু ক্যাপসিকাম আর টমেটো দিছি, এখন লুডুসের সাথে একসাথে দিয়ে দিলাম। তারপরে ডিম দিয়ে দিব, এই যে এখন ডিমও দিয়ে দিলাম। তো এখন কিন্তু সব মশলা একসাথে লুডুসের সাথে নাড়াচাড়া দিব। এই যে এখন কিন্তু লুডুসগুলোরে ভালো করে নাড়াচাড়া দিতেছি। তারপরে এখন মশলাগুলো দিয়ে দিব, এখানে কিন্তু লুডুসের মশলাও দিব, সাথে কিন্তু ম্যাজিক মশলা, মানে দুইটা মশলা কিন্তু একসাথে দিতেছি লুডুসটা যাতে টেস্ট হয় এই জন্য। কারণ এই মশলাটা দিলে আলাদা যদি মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু লুডুসটার টেস্টটা মানে স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বাইরে যায়। তো এটা কিন্তু আজকে আরো 3-4টা নিছি মশলা আজকে, কারণ সবজি দিছি, তারপরে চিকেন দিছি, তারপর মশলাগুলো কষাইছি, এই জন্য কিন্তু মশলার পরিমাণ বেশি লাগছে। তো আমার মশলা দেওয়া শেষ, এখন আমি নাড়াচাড়া দিব যাতে ভালো করে আল্লাহ মিক্সড হয়। এটা হচ্ছে আমাদের ইশার লারা, নতুন নতুন রাঁধুনি হয় আর কি, যা হয় আর কি। তো যাই হোক আমি এখন নাড়াচাড়া দেই, আপনারা দেখতেই থাকুন। তো এই যে দেখেন লুডুসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো ফাইনালি কিন্তু লুডুসটা রান্না করে ফেলাইলাম, আর রান্না কিন্তু শেষ, এখন নামায় ফেলবো। তো আশা করি লুডুসটা আজকে রান্না অনেক মজা হবে খাইতে। এই যে দেখেন আমাদের লুডুস এখন নামায় ফেলবো, চুলা বন্ধ করে ফেলবো। এই যে দেখেন আজকে লুডুস কিন্তু আমি রান্না করছি, আর লুডুস কিন্তু অনেক মজা হবে, কারণ যেহেতু আমি লুডুস রান্না করছি, ঠিক না? মজা আর না হয় ঠিক বলেন আপনারা? আমি দেখছেন কি করে, তো ভিডিওটা ভালো করে হেরা করতে দেয় না, হেরা এত হিংসা করে আমার লগে। এই যে এখন আমরা কড়াই বসায় দিছি, তেল দিয়ে দিছি, এখন কিন্তু আমরা চিকেন ফ্রাই করব। আর চিকেন ফ্রাই কিভাবে করি আপনারা সাথে দেখতেই থাকুন, সাথে থাকুন। আর এই যে দেখেন এইদিকে আমাদের চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আমরা কিন্তু তেলে ভেজে ফেলবো। তো তেলটা একটু গরম হোক, তারপরে কিন্তু আমরা চিকেনটা দিয়ে দিব। 1 2 3 এই যে দেখেন আমাদের চিকেন কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, এখন কিন্তু আমরা চিকেন দিয়ে দিব আস্তে আস্তে করে, যাতে চিকেনগুলো সুন্দর ভাজা হয়। আর এই যে দেখেন চিকেনগুলো দিয়ে দিছি, তো এগুলো কিন্তু কম জালে মানে অল্প জালে দিব যাতে ভালো করে ভাজা হয়, আর ভাজা হলে কিন্তু খাইতেও কিন্তু মজা লাগবে। তো ভাজা হোক, আপনারা দেখতেই থাকুন আর সাথে থাকুন।
তো এই যে দেখেন আমাদের কিন্তু চিকেন কিন্তু ভাজা শেষ, দেখেন কতগুলো প্লেটে উঠায় নিচ্ছি, এই যে বাকিগুলো উঠাবো। আর চিকেনগুলোর কালার এত সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসতেছে। এই যে আমি এখন আস্তে আস্তে উঠায় নিতেছি প্লেটের ভিতরে, কারণ চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আবার বাকিগুলো পরে আবার দিয়ে দিব। তো দেখেন আপনাদেরকে কাছে থেকেও দেখাবো, এই দেখেন চিকেনগুলো কত সুন্দর কালার আসছে। এই যে দেখেন নুডলস এত কষ্ট করে রান্না করলাম আর এখন কিন্তু বাটিতে বাইরে নিচ্ছি। তো এত এত নুডলস যেহেতু রান্না করছি, শুধু কি আমরাই খাবো? আর নুডলস গুলা কাদেরকে দিব? নুডলস, তারপরে এদিকে চিকেন, তাতে কিন্তু মেহমান আছে, মেহমানদেরকে আজকে নুডলস দিব আর চিকেন ফ্রাই দিব। তো দেখতেই থাকুন মেহমান গুলা কি, ঠিক আছে? এই যে দেখেন প্লেট কিন্তু সাজানো শেষ, এখন কিন্তু মেহমানদেরকে দিব নিয়ে, ঠিক আছে? আর মেহমানরা তো আসছে, মেহমানদেরকে কিছু দিতে হবে না। তা আজকের আয়োজন কিন্তু এই পর্যন্তই, আর আরো কি কি থাকছে সেটাও দেখবে। তো নিয়ে এই যে দেখেন খাবার নিয়ে আইসা পড়লাম আমাদের মেহমানদের সামনে। এই যে দেখেন আমাদের মেহমান, এই যে আজকে আমাদের মেহমান হচ্ছে আমার খালাতো বোন এবং আমার বোনের মেয়ে। এই যে আমাদের গেস্ট তো আপনারা দেখতেই পারলেন। তো কেমন লাগছে তোমাদের? অনেক ভালো লাগছে। তো মেহমানরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করুক, তারপরে বাকিটুকু দেখাবো পরে। রান্না করছি তো নিজেও নুডলস খাইতেছি আর মেহমানরাও কিন্তু খাইতেছে। নুডলস রান্না কেমন হয়েছে? মজা মজা অনেক মজা। মজা না হলেও কইবো মজা হয়েছে না? না অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। যাই হোক, মজা হয়েছে, আমিও খাইছি। আর নুডলসটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। এই যে আমিও কিন্তু এখন নুডলস নিয়ে নিলাম, এখন নুডলস খাবো। আর নুডলসটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে আজকে রান্নাটা, সত্য কথা। নিজে রান্না করি নাই, আম্মু রান্না করছে। আর যে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইটা বেশি মজা হয়েছে, কারণ মশলা যেমন পারফেক্ট ভাবে হয়েছে। তো আমি খাই, আপনারা যদি খেতে চান চলে আসেন। দেখেন নানি নাতিরে খাওয়াইতেছে সেমাই, নাতি কইতাছে পাতিল লয়ে পড়ছে আমার খাওয়ান লেগা, বাড়ি লয়ে নাকি লেগা না সাফান, বাড়ি নিয়ে আসে না পাতিলতে সেমাই খাওয়াইতেছে, এটা হইলো কিছু? হ্যাঁ সাফান, হ্যাঁ দেখছ একটা বাড়িও নেই হ্যাঁ গো বাসায়। হ্যাঁ কলা পাতা এলো, তা কলা পাতা দেখাই তো। এই যে আমাদের মেহমান এখন চলে যাবে, এই যে আমাদের মেহমান সবাই এখন চলে যাচ্ছে। সামাইরা আবার আইসো, ঠিক আছে? দিদিকা আবার আইসো, টাটা। তো আমাদের মেহমান চলে গেল, বিদায় নিয়ে নিল। তো মেহমানরা তো খাওয়া দাওয়া করে শেষ করলো, আর একটা জিনিস মেহমানরা খাইছে সেটা দেখায় নাই, সেটা হলো সেমাই। এই যে দেখেন সেমাই নিচ্ছি, তো এখন সেমাইটা খাবার। সেমাইটা মানে একটু ঘন হয়ে গেছে, মানে একটু পাতলা রাখার দরকার ছিল, এই দুধের পরিমাণ একটু কম হয়ে গেছে। তো খাইয়া দেখি কেমন হয়েছে। ভালো, একদম পারফেক্ট হয়েছে। কারণ কিসের জন্য, মিষ্টির পরিমাণটাও ঠিক আছে, দুধটা একটু কম হয়েছে, তো সেমাইটা অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। তো রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর মেহমানও চলে গেল। আর এখন আমি একটু রেস্ট নিলাম, তো একটু কোক খাই। আর খাওয়া দাওয়ার পরে কোক যদি না খাই, মনে হয় কি জানি খাই নেই, মানে কোনো শান্তি লাগে না, মনে হয় যে পেটে কোনো শান্তি আসে নাই। আর কোকটা খাইলে মনে হয় যে সব শান্তি আইসা পড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে সবাই আপনারা জানাবেন। আর ভিডিওতে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।